আসসালামু আলাইকুম। কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। 14 ফেব্রুয়ারি 2025 অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? উত্তর, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কতদিন? উত্তর, 6 মাস। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি কে? উত্তর, অধ্যাপক আলী রিয়াজ। আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ধারণ করেন কে? উত্তর, আলমগীর হোসেন। যমুনা টেলিভিশনের রংপুরের ব্যুরো প্রধান কে? উত্তর, সরকার মাজহারুল মান্নান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে? উত্তর, তুলসী গ্যাবার্ড। ব্লক রেড অভিযান কোথায় পরিচালিত হয়? উত্তর, ঢাকায়। ব্লক রেড অভিযান কোন অপারেশনের অংশ? উত্তর, অপারেশন ডেভিল হান্ট। ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি? উত্তর, বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? উত্তর, কলকাতা। আন্তর্জাতিক এআই সনদে কতটি দেশ স্বাক্ষর করেছে? উত্তর, 60টি। 2025 সালের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য কি? উত্তর, বেতার ও জলবায়ু পরিবর্তন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্লোগান কি? উত্তর, আমি সেই শক্তি, আমি সেই মুক্তি। পরবর্তী মার্কিন পররাষ্ট্র এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কে? উত্তর, পল কাপুর। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান শুরু হয় কবে? উত্তর, 8 ফেব্রুয়ারি 2025। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর, 93তম। উইন্ডোজ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয় কবে? উত্তর, 26 মার্চ 2003। বিবিএসের চূড়ান্ত হিসেবে 2023-24 অর্থবছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে কত? উত্তর, 4.22%। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যমান 10 টাকা। 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির রিপোর্ট। প্রথমবারের মতো বাফুফের আনুষ্ঠানিক কিট স্পন্সর করবে কোন ব্র্যান্ড? উত্তর, দৌড়। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কয়টি? উত্তর, 237টি। 2025 সালে সাংবাদিকতায় 21 পদকের জন্য মনোনীত হয়েছেন কে? উত্তর, মাহফুজ উল্লাহ মরণোত্তর। বিপিএলের এবারের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন কে? উত্তর, মেহেদী হাসান মিরাজ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।